করেন লোহাকে, লোহা কিন্তু চুম্বককে আকর্ষণ করতে পারেন না, কারণ টেম্পারেচার পাওয়ারটা চুম্বকের মধ্যে আছে। আমার মতো দেখতেও কিন্তু কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ যে লীলা করেছে যেটা প্রহ্লাদের পক্ষে বা আপনাদের পক্ষে সম্ভবত হবে না, তাই উনি কৃষ্ণ কর্ষণ। আর আমরা লোহার টুকরো পড়ে থাকলে যেগুলো নয়নে দেখা যায় না, চুম্বকটা গড়িয়ে দিলে কিন্তু চুম্বক আকর্ষণের দ্বারাই সেই লোহার টুকরোটাকে হৃদয়ের মধ্যে স্থাপিত করে নিতে পারে। গৌর হরিবল হরিবল। সেখানেই নাম দিয়েছিল, এ আমার আমেরিকাকে যখন তুমি আনন্দ দিলে, আমার আমেরিকার মাকে বোনকে বাবাকে যখন তুমি মুক্তি করালে, হে নারায়ণ আজ থেকে তোমার নাম হলো বিবেক আনন্দ। তুমি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি কীট পতঙ্গের মধ্যে যে তুমি প্রেরণা দিয়েছো, প্রেম দিয়েছো, এর জন্য তোমার নাম দেওয়া হলো বিবেক আনন্দ। আজ থেকে তুমি নতুন রূপে বাঁচবে, নতুন রূপে তোমাকে জগৎবাসী দেখবে, তুমি হবে স্বামী বিবেকানন্দ। সেখান থেকে গীতার প্রভাব বেড়ে গেল। এই তো কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দের শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের আমেরিকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে গীতা দান করেছিলেন। উনি ভারতবর্ষে এসেছিলেন বলে, কেন তিনাকে তো সোনার দানার থালা দিতে পারত, অনেক কিছু দিতে পারত, কিন্তু কেন ইংরেজির ভাষাতে গীতা প্রদান করলেন? কেন করলেন জানেন? এই গীতা হচ্ছে জিসিপি মেশিন। জিসিপির কাজ হচ্ছে আবর্জনাকে পরিষ্কার করা। তাই রোলান্টামের মধ্যে যে আবর্জনা লুকিয়ে আছে বা ছিল, এই গীতা স্পর্শে সব চলে গেল। রাধে রাধে। এই জন্য গীতা সর্বত্র উচ্চতে। গীতাকে কেউ লেখেনি, কেউ বানায়নি, এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আপনাতে সৃষ্টি হয়েছিল। তাই আজকে যে সন্তান আমাদের মতো বৈষ্ণবের হাতে, ব্রাহ্মণের হাতে গীতা তুলে দিল, তিনার জীবন যেন আরো সুফল হয়, আরো সুগম হয়। আপনারা গীতা দানটাও করলো মহৎ দিনে, দামোদর মাসে। দামোদর ব্রত চলছে, এই দামোদর মাসে তিনি গীতা প্রদান করলেন। ধর্মমেব জয়তে, সত্যমেব জয়তে। কৃষ্ণ তোমার পরিবারকে, জগতের পরিবারকে যেন ভালো রাখেন, আর তিনিও যেন ভালো থাকেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। দুই পাশে
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মিলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। এখন একটু আমি সময় নিচ্ছি, ওই 2-5 মিনিট একটু কথা বলবো। যজন করা আমাদের, আমি পুরোহিত হিসাবে যা সেবা পেয়েছি, আমার একটু যজন করার প্রয়োজন আছে। তাই যজন 2-1টা কথা বলছি যে আমরা যে বর্তমান বিপর্যয় সময় চলছে বর্তমান, তার মধ্য দিয়ে যেটুকু আস্বাদন করছি এই তত্ত্বমূলক কথা যিনি আমাদের শোনাচ্ছেন, তার সেই কথা রেখে আমি এতে আপ্লুত হলাম যে তিনি এইভাবে তার জীবনযাপন করে চলছেন। তাই তাকে আমার সেই সব চিন্তাভাবনা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে তার মাঙ্গলিক কামনা করছি। এবং যার এই ব্যাস আঙিনা, সেই আঙিনায় তার সমস্ত সজ্জন এবং ভাতৃ সবাই সংসারের সুফল হোক, তারা মাঙ্গলিক, তারা চিন্তাভাবনা ঈশ্বরের শ্রীচরণ নত হয়ে জীবনযাপন করুক এবং যেটুকু কর্ম করে চললেন তাতে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তারা যেন এইভাবে জীবনযাপন করে চলেন। তাই এখন যিনি আমাদের আস্বাদন করিয়েছেন তাতে মুগ্ধ হয়ে উনি একটি ভারতীয় মুদ্রার মাল্যদান নিবেদন করছেন। আপনারা সবাই তাতে আশীর্বাদ জানাবেন, তার মঙ্গল কামনা করবেন রেখে আমি মালার আর এক নাম হচ্ছে প্রেম। আপনার যে এত সম্মান দিয়ে আমাকে এই মুদ্রাটি দিলেন, আজের যোগ্য আমি নই গো। এর যোগ্য হচ্ছে আমার মা, আমার বাবা, যাদের প্রচেষ্টায় আজকে আমি এই ব্যাসদেবের আসনখানি পেয়েছি। সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যাদের অক্লান্ত কৃপায় আমি আজকে এই শুদ্ধ আসনটি পেয়েছি। আজকে ব্যাসদেব সেজে, সুখদেব গোস্বামী সেজে পরীক্ষিতকে যে হরিকথা বলাতে পারছি, এটা আমার মা বাবার জন্য। আপনারা দিয়েছেন, আমি সাদরে গ্রহণ করেছি, এটাই রাখলাম আমার বাবা মার জন্য, যাদের কৃপা তো কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবো না। আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি রাখলাম আমার পিতা মাতার জন্য, একটু দিলেও তো তিনারা খুশি হবে। আমি পারবো না 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ দিতে, সামান্য একটু অর্থ দিয়ে। আপনারা আশীর্বাদ করুন, দূরে থেকে যেন আমি মা বাবার সেবা করে যেতে পারি। কে কি করলো আমার দেখার দরকার নেই, আমি কি করছি সেটা আমার চিত্তকে দেখাতে হবে যে তুমি ঠিক করে চলছো তো। চেত দর্পণ মার্জন ভবভাগ্নি দাগমাগ্নি নির্বাপন শ্রেয়াগ কৈরাব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম মধুমত্তনম প্রতিপ্রদম পুণ্যামৃত আস্বাদনম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। আমি কীর্তন করব, জগৎকে শিক্ষা দেব, অথচ বাবা মাকে সেবা দিতে পারবো না, এমন কীর্তনীয় জন্ম হচ্ছে মরণ অনেক ভালো। কীর্তনীয় কাছে কীর্তন শোনার দরকার নেই, সেজন্য আদর্শ প্রেমী হয়, সেজন্য নিজে হাতে বাবা মার সেবা করে, তবে জগৎকে শিক্ষা দিলে সেই কবজমালা কিন্তু লোকের কাজ করে গো। তা নাহলে আমি করব না, আমি লোককে জ্ঞান দেব, একদিন কেউ ঠোঁটে উঠে বলে দেবে তুমি যেন কত সেবা করো।
আসল ভক্তের সেবা করো, ভগবানের সেবা করো, তাতে কৃষ্ণ খুশি হবে। আমি সাদরে গ্রহণ করেছি, রাখলাম পিতামাতার জন্য, চলি লীলাতে। চলো আজকে আমরা শ্রবণ করব সাক্ষী গোপালের লীলা শ্রবণ করব। লীলা খুব প্রাচীন লীলা, সেগুলো শ্রবণ করব। আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন কেন? খিদে লেগেছে? হ্যাঁ, যারা শেষে যাবে বেশি পাবে, যারা প্রথমে যাবে হাত ঝেড়ে ঝেড়ে খাবে। কারণ এটাও টাটকা খবর। পূজারী বাবু, নরোত্তম বাবু বসে আছে, রান্না করেছে এতজনের আইটেম, সেখানে যদি ভিড় হয়ে যায় তখন পূজারী বলে দেবে একটু কেটে দিবি। কে আর বসাবে? সারা রাত ধরে রান্না করেছি, হয়তো উনি রাখতে পারে, কিন্তু খবর টাটকা তো। এই যে 100 গ্রাম থেকে 20 গ্রাম মাইনাস করা হচ্ছে, পড়ছে কিন্তু 80 গ্রাম, হিসাবে করা ছিল কিন্তু 100 গ্রাম। তাহলে 80 গ্রাম দিল, 20 গ্রাম বাড়লো, কিন্তু ভক্ত কমে গেল। এই 20 গ্রাম করে বেড়ে বেড়ে আপনাদের ঘাড়ে পৌঁছে গেছে 400 গ্রাম করে। তাহলে এবার হিসাব করে দেখুন, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল পাবেন না তাড়াতাড়ি পক্তি বসবেন? এখনো অন্ন পড়েনি, বসে আছে। দেখো, তাড়াতাড়ি ছুট, তাড়াতাড়ি ছুটে যা, কম পাবি। আর শেষে গেলে অনেকগুলো পাবি, এখানেও পাবি ওখানেও পাবি। হিসাব করে এবার তোরা যাবি। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার নয়ন দাসের পদকর্তার পদ বিলাস করে চললাম আজকের লীলা সাক্ষী গোপাল। উড়িষ্যার অন্তর্গত ওরে যাজপুর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম, আরে উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম। 2 শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন, শুনি তাদের কাম গো, শুনি তাদের কাম। 2 জন ব্রাহ্মণ ছিল, শুনি তাদের নাম গো, শুনি তাদের নাম। বড় নামে এই ব্রাহ্মণ পূজা অর্চন করে, ও সে যে পূজা অর্চন করে, ভক্তি করে মা বাবার সেবা, ভক্তি অন্ত ধরে গো, ভক্তি অন্ত ধরে। নিজ হাতে করে পূজা, লোভের আশা নাই, করে লোভের আশা নাই। তার একটা স্ত্রী ছিল, কি বলিব গো সাই গো, আমি বলিব গো সাই। সারাদিন ঘন্টা হলিয়ে 1 কোটা চাল আর একটা গামছা নিয়ে হাজির। এত লোকের মরণ হয় না? মরণ হয়নি তোমার? দেখো তো, হালে যারা ব্রাহ্মণ হয়েছে, হালে যারা ব্রাহ্মণ গুলা সারা রাতে 20টা কালী পুজো করে, আর তুমি একটা কালী নিয়ে কি এনেছ? আমার বাপ যদি তোমার হাতে দেওয়ার আগে কেটে ভাসিয়ে দিত, অনেক লাভ হতো। এ কথা কখন শুনবেন জানেন? যখন আপনার যৌবন পড়ে যাবে। সুখ মাত্র 2টি কালে, একটা বাল্যকালে আর একটা কৈশোর কিংবা যৌবন কালে। যৌবন যখন চলে যাবে, আপনি হবেন পথের কাঠ বা ঘাটের চান, ইট। প্রতিটি মানুষ যেমন স্নান করে স্নানের ঘাটে পা দিয়ে যায়, নীরবে ঘাট সহ্য করে নেয়, ঠিক তেমনি আমাদের বার্ধক্য জীবন এসে গেলে আমার সকল সম্পত্তি থেকেও আমি ভিখারি। আজকে আপনি ধন্য নয়, আপনার কর্ম, আপনার জীবন ধন্য যে আপনার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান জন্ম পেয়েছে। কিন্তু ওর কর্তব্য তো ও না খেয়ে তোমাদের সেবা করা। বড় কীর্তনিয়া হলে কিন্তু বড় মাপের মানুষ হওয়া যায় না, বড় পোশাক পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে গেলে ভদ্র সমাজে মিশতে হয়। ভালো বাজনা বাজালাম বলে বড় বাজিয়া ঠিকই, কিন্তু আসল বাজনা তো তোমার ফেল। রাধে রাধে। এই জন্য যে হাতে চৈতন্যের সেবা করো, সে হাতে একবার বাবা মার সেবা করো, না থাকতে বহু পাবি, বহু। যেটা কোনোদিন পুরাণেতে ধরবে না।
আমাদের ধন্য জীবন যে এমন বাবা মার পবিত্র গর্ভে আমাদের মতো জানোয়ারগুলোকে জন্ম দিয়ে তারা আজকে প্রস্ফুটিত ফুল করে দিয়েছে, সেই ফুল আজ গোবিন্দ সেবায় লেগেছে। তাহলে আমাদেরকেও তেমনি হতে হবে যে আমরাও যদি আমরা হাতে বাবা মার সেবা করি, তাহলে ওই পদ্ম, আমাদের যে জেনারেশন পদ্মটা এসেছে, ও পদ্মও জানবে যে আমার বাবা যদি আমার দাদু ভাইয়ের সেবা করে, তাহলে আমিও আমার বাবার সেবা করি। উঁচু শ্রেণীর ব্রাহ্মণকে এমন তিরস্কার আঘাত করলো তার সুস্ত্রী। স্ত্রীর কথা শুনে বলছে, এতজনের সত্যি মৃত্যু হয় ভগবান, কেন আমার মৃত্যু হয় না? রাতের অন্ধকারে স্ত্রী পুত্র পরিজনকে বিসর্জন দিয়ে তিনি চলছে, কোথায় যাবে ঠিকানা নাই, আর কাঁদছে গো, আর কতকাল গিরিধারী লাল, বলো আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, আর কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, আর কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। এই যে সোনা দোকানি, কি লীলা হচ্ছে? না সোনা দোকান সাজানো হচ্ছে? বলো, কি লীলা আজকে শুরু হয়েছে? বলো মা। ধৃতরাষ্ট্রের মতো হোস না, 100টা পুত্র জন্ম দিবি, কোনোটা পুত্র ভগবানের সেবায় লাগবে, অকালে মরবে সবগুলা। বারে বাবা, এমন পুত্র সাজিয়ে লাভ নেই, জন্ম দেওয়ার দরকার নেই। আজকে আমি গর্বিত আমার মা বাবাকে, যে আমার মতো একটা ফুলকে জন্ম দিয়েছে। তার বিষয় সম্পত্তি না থাকতে পারে, তোমাদের যদি একটা গ্রামের মানুষ দেখে, আমাকে বিশ্ববাসী দেখে, কি দেখে না? এই কদিন হুগলিতে গিয়েছিলাম, কদিন আগে হুগলিতে দানা ঝড়ের দিনে আমি ফোন করে বলছিলাম, ঝড় আসছে, বন্ধ করো বাবা কীর্তন। বলছে আপনার জ্বালা কেন? জ্বালা তো আমাদের হবে, আপনাকে আর পাবো না, আপনি আসুন। ওমা ঝড় বৃষ্টি মাথায় করে গেছি, তারা আমাকে পালখিতে করে নিয়ে গেছে। আমাদের প্রত্যেককে পালখিতে করে নিয়ে গেছে, বলে বাবা তোমরা গাড়িতে থাকো, আমরা আসছি। তারা নিয়ে গিয়ে এত সুন্দর করে প্যান্ডেল করেছে যাতে ঝড় আসলে ক্ষতি না হয়। অনেকক্ষণ গান করলাম তাদের জন্য। ও নিজে বলছে, ও 3 ঘন্টা হয়ে গেলে আমাকে ইশারা করে, টাইম হয়ে গেছে শেষ করো। ও আমাকে বলছে একটু বেশি গাইবে আজকে। কেন রে? না পালখিতে যাদের চড়িয়েছে তাদের একটু বেশি কিছু দিয়ে যেতে হয়। আর আপনারা হরিনাম শুনতে এসে সোনার বালা কেমন হয়েছেন খোঁজ নিচ্ছেন। ওটা নকল সোনা, আসল সোনার খবর নেন যে তোমার পেছনে বসে আছে। ও সোনা পরলে আপনার চুরি ছিনতাই মৃত্যুর ভয় থাকবে। আর যে সোনার কথা আজকে শুনছেন, ওই সোনা শুনলে আপনার মন থেকে 6টা ডাকাত পালাইতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য আমাদের শুনতে হয়। আমি আপনাদের কোনো কটাক্ষ বাক্যে গালিগালাজ করব না। কেন করব না? না আপনারা আমাকে এনেছেন তো, ইউটিউব চলছে, লাইভ চলছে, আমাকে লোকে খারাপ বলবে। এমন শুদ্ধ ভাষায় আপনাদের বলবো, সেটা আপনাদের শুনতে খুশি হবে, আমাকেও মানুষ ভালো বলবে, আপনাকেও খুশি বলবে। অতএব মা, বাজারটা একটু যত্ন করে রাখ।
নারী তো প্রথমে গুলির ঘা খেয়ে স্বাধীনতা করেছিল, যার নাম মাতঙ্গিনী হাজরা। আপনার কোলের সন্তান, আপনি বেঁচে আছেন, সন্তান ফাঁসি নিয়েছিল কার জন্য? আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য। মেদিনীপুর জেলায় চিকাগো শহরের মতো একটা ছোট্ট ছেলে যার নাম ক্ষুদিরাম বসু। তুমি বললে কেন ক্ষুদিরামের কথাটা? তাহলে তুমি তো ক্ষুদিরামের মা, তোমার বিবেক কন্দন হয় না যে তুমি হরিনামের বাসরে যেই ছেলেটা আজকে আমাদের জন্য হরিনাম করে দিয়ে গেল, যেই ছেলেটা যদি স্বাধীন ভারত না করতে পারত, প্রাণ না দিত, আজকে হরিনাম হতো না, তাহলে সেই ছেলের মা হয়ে তুমি কথা বলছো? একটু সহ্য করতে হবে মা, আমার কথাগুলো শঙ্কর মাছের চাবুকের মতো লাগবে, কিন্তু পরে বুঝতে পারবি যখন প্রহ্লাদ গাড়ি নিয়ে পালিয়ে যাবে। একটু ধৈর্য ধরে বস জননী। এই সোনাটা আসল সোনা, এই যে সোনাটা আমি পড়ে আছি, আর আমরা যেগুলো পড়ে আছি এগুলো সব নকল সোনা। এই সোনা পড়লে মানুষের প্রাণ যাবে, আর যে সোনা পড়লে মানুষের আত্মা খুশি হবে। আজকে তোমাদের বাড়ির কোনো ছেলে বা কারোর বাবা বা কারোর ভাই আজকে এই মহতি হরিবাসরটা করেছে, টাকা অনেকের আছে কিন্তু মন তো সকলের নাই। এই যে সকলকে একচিত্ত করে আমরা এক হরিবাসরে বসেছি, জানো এই আসনটাকে, এই আসনটা আপনারা কেন বসেছেন? এই আসনটা পরীক্ষিত মহারাজের আসন, যে আসনটা পাওয়ার জন্য পরীক্ষিত মহারাজ অনেক কষ্ট করেছিল। এই পরীক্ষিতের আসনে কেন বসতে হয় না? তক্ষক দংশন মুক্তি পাওয়ার জন্য। বলছে বাবা আমাদের তো সাপ কামড়ায়নি, আপনাদের কাউকে সাপ কামড়েছে নাকি? হ্যাঁ না বলবেন তাড়াতাড়ি। সাপ কামড়েছে? সাপ যদি কামড়েছে না তারা এখানে বসবেন কেন? সাপ কামড়েছে বলে বসেছেন। সাপ যদি কামড় না দিত এখানে কেউ বসতেন না। বলবে কেন বাবা আমাদের তো সাপ কামড়ায়নি? সাপ কামড়েছে, ওটা তক্ষক নয়, তক্ষকের চেয়েও একটা বড় সাপ আছে পৃথিবীতে, ভাগবতে আছে তো। সংসার সাগর রূপেণ মীন রূপেণ মানব, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। আজকে মা তোমাকে সাজিয়েছে তোমার স্বামী, শুধু তুমি ভালো করে কাজ করতে পারো বলে। দৃষ্টান্তগুলো দেখো, তোমাকে তোমার স্বামী বিবাহ করার আগে কিন্তু তোমার বাড়িতে একটা চাকরানি ছিল, হ্যাঁ, সে শুধু রান্না করতো। আর একটা চাকরানি ছিল কাপড় ধুয়ে দিত, আর একটা চাকরানি ছিল বাড়িগুলো মুছে দিত। তোমাকে বিয়ে করার পরে 3টে চাকরানিকে হাঁটিয়ে দিয়ে তোমার উপরে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ। তাহলে 3টে চাকরানির বেতন যদি 1 বছরে জমা হয়, তোমাকে সোনা কেন কিনে দেবে না? আর ওই সোনা দিলে তুমি তো আরো ভালো করে কাজ করবে, ভালো করে রান্না করবে। ভালোবাসাটা সেদিন বুঝতে পারবে যেদিন একটা অশান্তির কারণে তোমার দেহটা বিসর্জন হবে, পুলিশ আসার আগে তোমার সকল সোনা ওরা খুলে নেবে। এই কি সেই ভালোবাসা? তাহলে তোমাকে চাকরানি হিসেবে দেখেছিল, বাস্তবে কিন্তু তোমাকে প্রতিমা হিসেবে দেখেনি বা লক্ষ্মী রূপে দেখেনি। মা তোমার রূপ যৌবন আছে, তুমি কাজ করতে পারো বলে তাই তোমার পরিবার সকলে তোমাকে কেবলমাত্র পুতুলের মতো সাজায় কিছু কাজ বাগিয়ে নেওয়ার জন্য। আর যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তোমাকে আর ওগুলো পড়তে দেবে না, তারা নিজেরাই খুলে নেবে। বছর বছর মাতৃপূজার করে যাই আয়োজন, পূজার শেষে প্রতিমা দেখো হয় রে বিসর্জন। আরে খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে কেন তোরা পুজলি না? তাই মা একটু ধৈর্য ধরে শোনা জননী আমার, একটু শোন। দেখ আজকে কেমন করে তোদের মতো স্ত্রী আঘাত করলো কাকে না? উঁচু শ্রেণীর ব্রাহ্মণকে। সেই ব্রাহ্মণ কানতে কানতে বাড়ি পরিত্যাগ করে চলছে। আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে? কানতে কানতে পৌঁছে গেলেন এক বৃক্ষতলায়। আর ওই জাজপুরের শেষ প্রান্তে আবার একটা কৌলুন্য শ্রেণীর ব্রাহ্মণ ছিল। আর সে ব্রাহ্মণের মা তাকে বলছে, খোকা তোর বাবা চলে গেছে, তুই এক কাজ কর, তুই পুজো অর্চন বাবার মতো বাড়িতে বাড়িতে যা, যজমান বাড়িতে না হলে আর কতদিন আমি ভিক্ষা করে সংসার চালাবো। ছেলে মায়ের কথা শুনে প্রতি উত্তর কি করলো জানো? বলছে, মা তুমি কি আগে টাকা ছাপানো মেশিন করেছো? তুমি যখন আমি তোমার গর্ভে আসিনি তখন তুমি ভিখারির মতো ভিক্ষা চেয়েছিলে ভগবানের কাছে, হে ঈশ্বর তুমি আমাকে একটা পুত্র দাও যেন তোমার সেবা করতে পারে। আজকে তুমি আমাকে পুত্র রূপে পেয়ে তুমি আমায় গোবিন্দ সেবা করাবে কি? তুমি বলছো যজমান বাড়িতে পুজো করে ডেভেলপমেন্ট করো সংসার। এটা তো তোমার চাওয়া নয় মা, এটা তোমার অভিনয় ছিল। যাত্রায় যখন কখনো খলনায়ক অভিনয় করে নায়িকার দেহটাকে পাওয়ার জন্য, আবার কিছুক্ষণ পরে না পেলে তার সেই আসল রূপ ধরে, ঠিক তুমি তেমনি মা
অতএব তোমার কাছে থাকার চেয়ে আমি পালিয়ে গেলাম। বলে মরে না এত ছেলে, তুই মর যা, ফাঁসি নিয়ে মর, জলে ডুবে মর। ছেলে চিন্তা করলো মানব জন্ম পেয়েছি, অকালে মরলে তো আর জন্ম পাবো না, তার চেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কত সুন্দর কাজ করলো। এইবারে ছেলে চলছে কোথায় না মনের বিশ্বাসে, সে জানে রাধারানীর কাছে নাকি অনেক সম্পত্তি আছে, সেখানে কি ঘর বাড়ি বানাবো, আমি পালিয়ে যাই। এই বলে বৃন্দাবনের পথে চলছে গো। ও গো কে আছো বন্ধু, আজ আমায় নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন, যেথায় বৃন্দাবন। যেথায় গঠির রাখাল গোপাল আমার, আজ খেলে রে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। আরে কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসি করুণ সুরি, বিরোগিনী রাধারে নয়ন জরে, সে যে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, রাধা হয় রে অতীতান, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যমুনা যেথা বইছে উজান, কৃষ্ণ নামে বাঁশি করে গান, আবার বাতাসেতে বিলায় নামের গন্ধ, আকুল হয় পরাণ, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ওরে বৃক্ষ তলায় কাঁদেছে বসি, বৃক্ষ তলায় কাঁদেছে বসি। ও মনরে আরে বৃক্ষ তলায় কাঁদেছে বসি, বৃক্ষ তলায় কাঁদেছে বসি। বৃক্ষতলায় কাঁদছে গো একটা ব্রাহ্মণ আর একটা ছোট্ট ছেলে চলছে। এখন কান্না শুনে ছোট্ট ছেলে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে যাওয়ার পরে ছেলেটা চিন্তা করলো যে এত রাত্রে কে কাঁদে। অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিলেন, অন্তরে জানিলেন, অন্তর্যামী রাধা মাধব জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। ভক্তের কথা প্রাণ গোবিন্দ শুনিতে পাইলেন গো, শুনিতে পাইলেন। ভক্তের কথা ভগবান শুনিতে পাইল গো, শুনিতে পাইল। কে কাঁদো কে
কাঁদো বলি, বলে বারে বারে, আরে সে যে বলে বারে বারে, ওরে কে যাও যাও বলি, ডাকিছে তাহারে গো, ডাকিছে তাহার। বলো কে যাও বলে, ডাকিছে তাহারে গো, ডাকিছে তাহারে। ওগো কে গো বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তোমার সঙ্গে নাও না। ছোট শ্রেণীর ব্রাহ্মণ, নিচু শ্রেণীর ব্রাহ্মণ একটু একটু প্রভাত হয়ে আসছে, দেখলো বাবা ঠাকুর তুমি কেন এই সময়ে এত রাত্রি এখানে কি করেছিলে? বলে খোকা রে, কাতব কান্তা কশ্যে পুত্র, সংসার অতীব বিচিত্র। জানিস বাবা, আমি সাধ করে সংসার করেছিলাম, এই যে এত আনন্দ সংসারে আছে, আমি যদি জানতাম আমি সংসার করতাম না। এ শুধু নিতে জানে রে, আরে এ দিতে জানে না। তাই আমি যখন শেষ জীবনে জানতে পারলাম যে পৃথিবীতে আমার বলতে কেউ নাই, তাই আমি চিন্তা করেছি কোথাও পালিয়ে যাব, কিন্তু আমি ঠিকানা করতে পারছি না। আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে গো? আমি বৃন্দাবনে যাব, আমাকে তোমার সঙ্গে একটু নাও না গো। নিচু শ্রেণীর ব্রাহ্মণের মনে দয়া উপজিল, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমাকে নিশ্চয়ই আমার মা বলতে পারতো না তুই মরে যা। তুমি আমার বাবা, বাবা গো, আমি তো তোমার ছোট্ট ছেলে, আমি তো তোমায় কোলে করে নিয়ে যেতে পারবো না, আমি তোমায় সঙ্গে নিয়ে যাব, আমি বৃন্দাবনে যাব, তুমি আমার সঙ্গে চলো। উঁচু শ্রেণীর ব্রাহ্মণ চিন্তা করলেন, শোনো বাবা, তুমি যে আজ আমার এত উপকার করলে, এই পুরস্কার তো তোমাকে আমার একটা দিতে হয়। আজকে তোমাকে এমন একটা পুরস্কার দেব যাতে কোনোদিন ভাগবতের চিত্ত কথায় বা চৈতন্য চরিতামৃতে তোমার নাম উল্লেখিত থাকবে। আই থেকে তুমি হলে ছোট বিপ্র, আর আমি হলাম বড় বিপ্র। আমি জাতিতে তোমার সঙ্গে তুলনা করলাম না, আমি হলাম তোমার বাবার মতো বয়সী জ্যেষ্ঠ ব্রাহ্মণ, আর তুমি আমার পুত্র শিষ্যতম ব্রাহ্মণ। তাই আমি উঁচুতে, মানে আমি বয়সে বড় আর তুমি বয়সে কম, এই বলে তুমি ছোট আমি বড়। এই ছোট বিপ্র বড় বিপ্র দুইজনে বৃন্দাবনের পথে যায়। 6 মাস ধরে চলতে চলতে বৃন্দাবনে পৌঁছেছেন। আর বৃন্দাবনে পৌঁছে যাওয়ার পরে তালবন, তমালবন, নিধুর বন, ভান্ডির বন, নিকুঞ্জ কানন দেখে ছোট বিপ্রের মনে এতটা প্রস্ফুটিতের আলো জ্বেলেছে যে আর একটুও তার মায়ের কথা মনে নাই। রাধারানী কৃপা করো গো, আমায় রাধারানী দয়া করো গো, আরে রাধারানী কৃপা করো গো, রাধারানী দয়া করো গো। ব্রজের ধুলি কি করছে? আহা, ব্রজের ধুলি অঙ্গে মাখে গো, ও রাধারানী দয়া করো গো, ব্রজের ধুলি অঙ্গে মাখে গো, রাধারানী দয়া করো গো। আমার জনম ধন্য হলো রে, আরে আমার জনম ধন্য হলো রে, আরে আমার জনম ধন্য হলো রে, আমার জনম ধন্য হলো রে।
আচ্ছা জন্ম কেন ধন্য হলো গো? না বৃন্দাবনের কৃপা পেয়েছি আমি, রাধা রানীর দয়া পেয়েছি। আরে বৃন্দাবনের কৃপা পেয়েছি, রাধা রানীর দয়া পেয়েছি। আপনাদের অনেকের টাকা আছে, দেখবেন উত্তর ভারত যাওয়ার জন্য টিকিট কাটেন, ঠিক যাওয়ার সময় হলে কিন্তু দুর্ঘটনা ঘটে আর যাওয়ার হয় না। কেন? না তোমার টাকা আছে, তোমার রাধা কৃপা নাই। আরে ঠিক দেখবেন গাড়ি ছাড়ার সময় নারকেল ফাটাবে, গাড়িটা স্টার্ট করবে, ফোন এসছে আমার বাড়িতে ছেলের পায়খানা হয়েছে, যেতে পারবো না। আর একজন যে পুটলি সাজিয়ে আছে তার টাকা বেশি নেই, সে যেতে পারছে না। বাসওয়ালা তখন খোঁজ করে দেখছে যে কেউ যদি দুটো প্যাসেঞ্জার আছে সিটটা বুক করে নিয়ে পালিয়ে যাবো, আপাতত তেলের দামটা উঠুক, আমাদের না হোক। হিসাবটা বুঝেছেন? তোমার টাকা আছে, শুধু এটা নাই, তোর কপালে নাই তো ঘি, ঠক ঠকালে হবে কি? সে যেতে পারলো না, যার টাকা নাই সে বলছে বাবু আমি একটু বৃন্দাবন যাবো বলে আমি আর আমার স্ত্রী, আমার তো ছেলে মেয়ে খেতে দেয়নি, সব বড় বড় হয়ে গেছে, আমাদের এইটুকু টাকা আছে, তুমি একটু কৃপা করবে, আর যদি একটু লাগে আমার স্বামী স্ত্রী এসে ভিক্ষা করে তোমার টাকা দিয়ে দেব। বাসের কন্ট্রাক্টর চিন্তা করলেন সব তো গেছে, টাইটানিক তো ডুবে গেছে, যেটুকু হয় ওইটুকু ভালো, উঠে পড়। বলে পেছন সিটে বসতে হবে, বলে যে কোনো সিটে বসে একটু বৃন্দাবনে যাই তো, তারপরে নয় দেখা হবে। এই বলে পেছন সিটে বসে বৃন্দাবনে চলে গেল। রাধারানীর কৃপা তার প্রতি হয়, আর যার রাধারানীর কৃপা হয় না সে কোনোদিন কোনো কালে যেতে পারবে না। সে এই মায়ার সংসারে শুধু আমার আমার, সন্ধ্যা হয় সকাল হওয়ার পূর্বে কোদালটা নিয়ে গিয়ে লোকের ভিতা কেটে কেটে একটু জায়গা সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে যাতে দুটো গোছ বেশি পোতা যায়। কিন্তু যখন মাপা হবে, আলতো সরে যাবে, তখন কি হবে বাপু সোনা? ধর্মের কল এই জন্য বাতাসে নড়ে। ছোট বিপ্রের আচরণ দেখে বড় বিপ্রে বলছে হায় হায় হায়, কি করছো, কি করছো, আরে 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 কি করছো তুমি? কেন? ছি 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 ছি, আমি তোমাকে ছোট বিপ্র নাম দিয়েছিলাম এই জন্য? সত্যি যে তুমি নিচু শ্রেণীর ব্রাহ্মণ, এখনই দেখে তোমার আমার ঘৃণা হচ্ছে। বলে কি হয়েছে বাবা একটু বলো। আর কি বলবো তোমাকে? উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন, তা তুমি প্রমাণ করে দিলে এখনই আমাকে। ও বাবা কি হয়েছে একটু বলবে? আর কি বলবো, এই নোংরা আবর্জনাগুলো তুমি গায়ে মাখছো, এগুলো মাখলে কি হয় জানো? এই বীজাণুগুলো তোমার শরীরে গেলে তোমার শরীরে রোগ ব্যাধি আসবে। তাই আমি তোমাকে বলছি তোমার সঙ্গে সঙ্গ করাটা আমার ঠিক হবে না, তা তুমি বাবা আমার সঙ্গটা ছেড়ে দাও। ছোট বিপ্র কষ্ট পেল, যাকে বাবা বলে ডাকলাম, এই বৃদ্ধ বয়সে যদি আমি উনাকে ছেড়ে দিই, ধর্ম কি আমাকে ছাড়বে? বেশ পিতা, আমার চলার পথে যদি অপরাধ থাকে তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ছেড়ে দাও, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি তোমাকে লক্ষ্যে লক্ষ্যে রাখবো পিতা, লক্ষ্যে লক্ষ্যে রাখবো। উঁচু শ্রেণীর ব্রাহ্মণ বড় বিপ্র, ধন দৌলত ঐশ্বর্যে পূর্ণময়। আর এটা জানবেন ধামের মধ্যে একটা ঐশ্বর্য ধাম আছে আর একটা মাধুর্য ধাম আছে। ঐশ্বর্য ধাম কোনটা জানা আছে বাবা? ঐশ্বর্য ধাম, ঐশ্বর্য ধাম জানা আছে? যেখানে শুধু ধন অর্থ আছে, প্রেম নাই। কোথায়? দ্বারকাদেশ। দ্বারকাতে কেউ অভাবী নাই। বলবে তুমি জানলে কি করে? আমি এই বছরে গিয়েছিলাম, 17 দিন ছিলাম। দ্বারকা দেশ সত্যি দ্বারকা দেশ, যে রাজার দেশ, রাজা ছিল, তার রাজার এখনো রাজপ্রাসাদটা দেখলে বোঝা যায় বা তার পথঘাট দেখলে বোঝা যায় যে দ্বারকা দেশে কখনো প্রেম নেই, তো ধন অর্থ আছে। পুলিশ যে কত আছে আপনি গুনতে পারবেন না। বলবে কেন এত পুলিশ? না পুলিশ এই জন্য আছে
রাজার ধন অর্থ আছে বলে? কি আপনি দ্বারকাদেশকে যদি দেখেন, আপনার ছবিতে দেখেছেন, দ্বারকাদেশ কোনোদিন সোনার থালায় ছাড়া রূপোর থালায় খাবে না। তার যে গদাটা আছে 8 কিলো, পুরোটাই সোনা, সারা অঙ্গ শুধু সোনা। কৃষ্ণ 6 বার স্নান করেন, 6 বার তাকে ভোগ লাগানো হয়, 6 বার নতুন ভাবে পতাকা তোলা হয়। তিনি যেই পোশাকটি পরবে সেই রঙের পতাকা তোলা হবে। ঐশ্বর্যময়। আমি গিয়ে দেখলাম যেখানে কোনো প্রেম নাই, শুধু ধন অর্থ। আমি 5টা দোকানে ভিক্ষা করেছিলাম, 2500 টাকা হয়েছিল। আমার গুরুদেব বলেছিল, বাবাও বলেছিল, ধামে গেলে একটু ভিক্ষা করবি। আমরা ভিক্ষা করতে গেলে 1 টাকা 2 টাকা দেয় মানুষে। আরে দ্বারকাদেশের মানুষ তো আর আমাকে চেনে না যে প্রহ্লাদ কীর্তনিয়া, তাকে কত টাকা দিতে হয়। 5টা দোকান ভিক্ষা করেছি, 2500 টাকা। আমি বললাম যদি আমি সারাদিন ভিক্ষা করি তাহলে তো 1 লাখ টাকা ঠেকে যাবে। তখনই বুঝে নিলাম যে এটা প্রেমের জায়গা নয়, এটা ঐশ্বর্য অহংকারের জায়গা। এই বলে সেই টাকা আবার কি করলাম না, একটা খোড়া মানুষ বসেছিল তাকে দিয়ে দিয়েছি। সে বলছে द्वारकादेश के दाओ, हम लोग को नहीं, उसको दे दो। हमने आप दे दोगे, हम भाग जाएंगे। আমি ওনাকে দিয়েই চলে আসলাম। এই 17 দিনে 24 বার দেখেছিলাম द्वारकादेशকে। যিনি সত্যাবতী রাজার কন্যাকে বিবাহ করেছিলেন, সত্যভামা রুক্মিণী, এবং নরকাসুরের 16,108 জন কন্যাকে, স্ত্রীকে বিবাহ করেছিলেন। আর যেই রাজপ্রাসাদকে পবিত্র করার জন্য ছোট ভাই ভরত, যিনি ছোট রূপে ত্রেতা যুগে ছোট ভাই ভরত হয়েছিলেন, আর এই দাপর যুগে যিনি কৃষ্ণ ভক্ত সুদামা হয়েছিল, মাতৃ ঋণ পরিশোধ প্রাপ্তি করার জন্য চিড়ের গুঁড়ো নিয়ে গিয়ে ভেট দ্বারকায় দিয়েছিলেন। এখনো সে চিড়ে আমার ব্যাগে আছে, যদি কেউ নেবেন আমার শেষে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, দেব। সেই চিড়ে অনেক কষ্টে আমি পেয়েছিলাম, এতটুকু পেয়েছিলাম, বেশি পাইনি। সবাইকে একটা করে আধাখানা করে করে দিই, যতক্ষণ আছে সবাই পাক, যার ভাগ্যে আছে। আমি এদের সবাইকে দিয়েছি, বলেছি ভাই বাবা মা এখন আছে রে, একটু দ্বারকানাথকে দেখে আয়, যে দ্বারকানাথের চোখে এখনো জল। কেন জানিস? কৃষ্ণ ঐশ্বর্য পেয়েছে কিন্তু প্রেম পায়নি। সেদিন কৃষ্ণ কেঁদেছিল 2 দিন, যেদিন তার মা যশোদা এসে দ্বারকা সভায় আঘাত পেয়েছিল। আর একটা দিন কেঁদেছিল যেই সুদামা বিপ্র 14 বছর ভাইয়ের অন্বেষণ পালন করে কুশাসনে বসে রাজ সিংহাসন পরিত্যাগ করে দাদার অপেক্ষায় বসেছিল কৈকেয়ীর প্রাপ্ত ঋণ পরিশোধ করার জন্য, যিনি বন্ধু রূপে বাসনা করেছিলেন যে আমাকে তুমি বন্ধু হও আর তুমি আমার সখা কৃষ্ণ হও। সেই কৃষ্ণর চিরচিত্ত ঋণ পরিশোধ করার জন্য তার স্ত্রী কুচলা দেবী একটু চিড়ের গুঁড়ো দিয়েছিল, আর সেই চিড়ের গুঁড়ো খাওয়ানোর জন্য ভেট দ্বারকায় গিয়েছিল। আগে তো ভেট দ্বারকায় যেতে গেলে জলপথে যেতে হতো। সরকার বাহাদুর প্রধানমন্ত্রী যাতে জনগণ যারা ভিখারি তাড়াতাড়ি করে যেতে পারে, ভেট দ্বারকাকে যাওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, যে ব্রিজটা হাঁটতে গেলে 1 ঘন্টা 17 মিনিট লাগে। সেই ব্রিজটার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম দ্বারকাদেশের ভেট দ্বারকায় দেখা করার জন্য, যেখানে সুদামা বসে চিড়ের পুটলিটা রেখে দিয়েছিল। সেই জায়গাটাকে গুজরাটের মানুষ এত সুরক্ষিত করে রেখেছে, দেখলেই আপনার ভক্তি হবে। দ্বারকার পাপ পূর্ণ করার জন্য, সুতপা মুনির আঘাত সম্পূর্ণ করার জন্য কৃষ্ণ যে 80 লক্ষ মুনি নিয়ে যজ্ঞ করেছিল, যে নাম যজ্ঞস্থলার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। দ্বারকা থেকে 137 কিলোমিটার রাস্তা দূরে ছিল যজ্ঞস্থল। সোমনাথ থেকে 37 কিলোমিটার পরে
যজ্ঞস্থলা, যার নাম প্রভাস যজ্ঞ। আর সোমনাথ থেকে 12 কিলোমিটার দূরে যেখানে জরাবেদের হাতে কৃষ্ণের দেহ ত্যাগ হয়েছিল, গাছটা এখনো আছে। একটু গিয়ে দেখে আসবেন, অর্থ তো সকলের আছে, একটু দেখে আসুন। আর মানব জীবন পাবেন কিনা ঠিকানা নাই, একবার দেখে আসুন। যেই জলে কৃষ্ণর দেহকে স্নান করে চন্দন কাষ্ঠে আহুতি করা হয়েছিল, সে জলটা এখনো পর্যন্ত চন্দন গন্ধ, এখনো আরব সাগরের সঙ্গে মিশে আছে, কিন্তু ওই জলের স্বাদটা মিষ্টি, লবণাক্ত নয়। চিতার উপরে ভগবানের 2টি পদচিহ্ন আছে। সত্যি আমার মা বাবাকে ধন্য, যাদের কৃপায় আমি গিয়েছিলাম দ্বারকা দেশ, সোমনাথ, রামেশ্বর, সেতুবন্ধন, নাগেশ্বর, এগুলো আমি দর্শন করলাম। অপূর্ব লীলা কৃষ্ণ যে। আর এটা জিনিস আপনারা জানবেন, আমাদের কোনো মঠ মন্দিরে, আপনি নবদ্বীপে যান, কলকাতা যান, বা বৃন্দাবন বলে কথা বলতে পারবো না, বৃন্দাবনে তো ফ্রিতে খাবার দেয়, কিন্তু নবদ্বীপে যান, যেখানে যান না কেন, পুরীতে গেলেও আপনাকে অর্থ দিয়ে প্রসাদ কিনে খেতে হবে। কিন্তু এটা আছে, সোমনাথ কিংবা গুজরাটে আপনি যে কোনো মন্দিরে যাবেন, আপনাকে টোকন কাটতে হবে বিনে পয়সায়, লাইন দিয়ে প্রসাদ নিতে হবে বিনে পয়সায়, কোনো পয়সা লাগে না। আমাদের দেশে মানুষ চাল বেশি খায়, মানে ভাত বেশি খায়, ও দেশের মানুষ রুটি বেশি খায়, ওই জন্য সে দেশে রুটির প্রচলনটা বেশি, অন্ন দেওয়া হয় অল্প অল্প। আপনি যদি বলে দেন বাবুজি हम लोग रोटी नहीं खाते हैं, चावल खाते हैं, 2 चम्मच ज़्यादा दे देगा, आप खा लेंगे। এত সুন্দর পরিবেশ, আর সবচেয়ে বেশি সুরক্ষিত নারী, মাকে এত সুরক্ষিত করে রেখেছে গুজরাট, মহারাষ্ট্র। আমি দেখলাম মুকেশ আম্বানির বাড়ির কাছে এমনি বসে বসে আমরা হারমোনিয়াম খোল নিয়ে একটু গান করেছিলাম, সেখানে মায়েদের যা সম্প্রীতি দেখলাম, অবাক দৃশ্য, যেটা আমার পশ্চিম বাংলায় নাই। আমরা পশ্চিম বাংলার মানুষ বলে যদি অন্য দেশে বহিঃপ্রকাশ করি, আমাদেরকে মানুষ ঘৃণা করে, কারণ যেই দেশের মানুষ স্বাধীনতা সৃষ্টি করলো, আজকে সেই দেশের নারী সুরক্ষিত নাই। নিতাই গৌর হরি বল। ছোট বিপ্র হারিয়ে গেল, রাধাকুণ্ডের জলে স্নান করেছে, শ্যামকুণ্ডের জলে স্নান করেছে, আর ব্রজধুলি মাথায় মেখে গিরি গোবর্ধনে চলছে গো, আর গুনগুন করে গান গাইছে, ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে অনলে, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কই হো গিয়া। ভ্রমর কয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া, ভ্রমর কয়া গিয়া। ভ্রমরে কইও রে ভ্রমর, তোমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া, পড়ে না পড়াইও রাধা অঙ্গরে, না দিও ভাসিয়া রে, ভ্রমর কয়া গিয়া, ভ্রমর কয়া গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া, ভ্রমর কয়া গিয়া। ও ভ্রমরে
ভমর আমার কৃষ্ণের বুঝাইয়া ও রাধা না খাই অন্ন না খাই পানি রে ওরে না বাঁধিয়া কেশ ভমর কই ও গিয়া একবার ভমর কই ও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া ভমর কই ও গিয়া ভমর কই ও গিয়া ও ভমর কই ও গিয়া প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্ত আর ভগবান কি उत्सव दाता की दामोदर व्रत की वैष्णव मंडली की ब्राह्मण मंडली की खराब लागছে কি কই যাচ্ছিস তুই খারাপ লাগছে আরে দোষটা আমার উনাদের নয় আমি যে ভালো লাগছে এই দেখ সবাই হাত তুলেছে দেখ দেখেছিস তো তুই উঠে পালিয়ে গেছিস সবাই ভয় করেছে কুদ্দুস যাচ্ছে শুদ্ধ আরে আয় রে আরে ফ্যান লে পালিয়ে যাচ্ছে নাকি আরে এদিকে আয় আয় যাসনি আয় আয় যাসনি বাবা যাসনি আমি শুনবো না এ শুনবে না একটু যাবে নিতাই গৌর হরি বল আবার আসবি তো আসবো 10 টাকা দেব খারাপ লাগছে দেখুন আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের খারাপ লাগছে এই কারণে যে বাবা লীলায় কুনি যাচ্ছ না অন্যদিকে যাচ্ছ না সময় গেলেও আমি লীলা শেষ করে দিয়ে আপনাদের কাছ থেকে যাব কারণ লীলা অসম্পূর্ণ করলে কিন্তু ভগবান আমাকে অসম্পূর্ণ মৃত্যু দেবে আমি কিন্তু লীলা সম্পূর্ণ করবার কোথাও কিন্তু কাটবো না ছাড়বো না আপনারা ইউটিউব খুঁজে নেবেন এবং আমার লীলাটাও শুনে নেবেন বলবে কেন না মধু চাক বসাতে গেলে একটু সময় দিতে হয় আর সময় যদি না হয় মধু চাকে মধু আসবে কি করে এই জন্য আমাদের একটু সময় নষ্ট করে শ্রবণ করতে হয় চলো এই বলে তাহলে খারাপ লাগেনি ভালো লাগছে তো সবাই বলো রাধা রানী কি খারাপ লাগেনি কি খারাপ লাগেনি তো আচ্ছা কারা কারা ভগবানকে ভালোবাসেননি একটু হাত তুলুন দেখি আরে কি গো আমি কি কথাটা বলেছি আপনারা শুনতে পাননি না শুনেছেন আমি বলছি কারা কারা ভগবানকে ভালোবাসেননি একটু হাত তুলুন আচ্ছা কারা কারা ভগবানকে ভালোবাসেন হাত তুলুন দেখি হ্যাঁ সবাই ভালোবাসে গো তাহলে আপনারা যদি ভগবানকে ভালোবাসেন আমি যদি এক্ষুনি বলি উনি গীতা দান করেছেন গীতা খাবে আপনি 5 কাঠা জায়গা গীতার নামে লিখে দেন কে দেবে হাত তুলুন বলে বাবা হাত তোর কীর্তন থাকুক কি এগুলোটা টাটকা খবর যে খবর 24 ঘন্টায় পাবেন না এই ঘন্টা শুধু কেবলমাত্র প্রহ্লাদের ইউটিউব ঘন্টাতে পাবেন আচ্ছা বলুন ভগবান আপন না ছেলে আপন নিশ্চয়ই ছেলে আপন নাকি না ভগবান আপন তাহলে ভগবান যদি আপন 5 বিঘা জায়গা ছেলের নামে রেজিস্ট্রি করলেন ভগবানের জন্য কেন চিড়ে আর বাতাসা কি দুধেশ্বর চাষ করলাম সব বিক্রি করলাম গোবিন্দের বেলা সেই জয়ার কষ চাল তাহলে তোর বাদাম লস হবে নাকি আমার হবে আর বাদাম চাষ করবি না বাদামে কি আরাম আছে এবারে বুঝতে পেরেছি তো খোকা বলে বাদাম চাষ যারা করে তারা লসই খায় আর কৃষ্ণের চাষ যারা করে তারা আরাম পায় হ্যাঁ ছোট্ট কথা জানেন একটা বাবাজি শীতের বেলায় বলবো শুনবেন তো খালি 1 মিনিটের মধ্যে শেষ করব। এখন একটা বাবাজি শীতের বেলায় চান করতে কষ্ট হয় বলে সেই বাবাজি এখন কি করেছে না একটু গরম জল করছে জঙ্গলে একটা হাঁড়ি বসিয়ে গরম জল করছে
এখন একটা ব্যাঙ কুয়োতে পড়েছিল, সে এখন গোবিন্দকে ডাকছে, ঠাকুরে কুয়োর জলটা এত ঠান্ডা, তুমি যদি আমাকে একটু ঠান্ডা থেকে একটু মুক্তি করতে আমি শান্তি পেতাম। তখন বৃষ্টি হতে কুয়োর জল ভর্তি হয়ে গেছে, আর কুয়োর জল যেই ভর্তি হয়ে গেছে ব্যাঙ ওখানে লাফ দিয়ে দিয়ে চলছে। আর ঠিক বাবাজি যেখানে জল গরম করছে ঠিক ওই জায়গায় গিয়ে লাফ দিতে গিয়ে হাঁড়ির ভেতরে পড়ে গেছে। এখন যেই হাঁড়ির ভেতরে পড়ে গেছে, এখন বাবাজির তো জল গরম করতে আছে, জ্বালানি দিতে আছে। এখন প্রথমে গরম হলো কে? উনুন, তারপরে গরম হলো কে? হাঁড়ি, তারপরে গরম হচ্ছে কে? জল। আর যেই জলে একটু তাপ লেগেছে অমনি ব্যাংকটা বলছে, গোবিন্দ তুমি সত্যি কৃপাময়, মানে জলটা আরাম পাচ্ছে তো। তখন ওই বাবাজি চিন্তা করলো, উনুনে জ্বালান দিচ্ছি মানে ছাইগুলো হাঁড়িতে পড়বে, জলে পড়বে, জল কালো হয়ে যাবে, তাছে ঢাকনা লাগিয়ে দিই। এইবারে ঢাকনা লাগিয়ে দিয়েছে। ব্যাঙ যত জল গরম হচ্ছে ব্যাঙ তত অস্বস্তি বোধ করছে, লাফ দিয়ে উঠবে বললে মাথায় তার লেগে যায়। কিছু বুঝতে পারছেন না, এখনো পারেননি। ওই বিষয়রূপ সম্পত্তি ঢাকনা হয়ে পড়ে আছে, যতই লাফাবেন চেষ্টা করছেন ও যে ধরে রেখেছে। কত আরাম করবি কর, আরামের পরেই তো আছে ব্যারাম। কায়দা আছে কাকা, নালে মাথায় বসবে টাকা। হ্যাঁ, আর আরাম করবি। সকল সম্পত্তি ছেলের নামে রেজিস্ট্রি হলে তখন বৌমা কি বলবে যেন রাতের বেলায় চার দেওয়ালের মধ্যে নানান দেশটাতে মশারি ভেতরে বলবে, আমি তোমার বাবাকে খেতে দিতে পারবো না। যতক্ষণ রেজিস্ট্রি হয় না ততক্ষণ তোমাকে কি সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছে, বাবা তুমি চান করো। কেন চান করতে বলছে? বাবার সেবাটা করলে বাবা তাড়াতাড়ি রেজিস্ট্রি করবে, আর রেজিস্ট্রি করলে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব পাটে দেয় না দেখা এপার ওপার। আমার সাদের আসবাবপত্র আলমারি আর আয়না এগুলো নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমাদের ঠিকানা হবে শুধু বৃদ্ধাশ্রম। অতএব এত সম্পত্তি যখন এত জনে দিলাম, তাহলে ভগবানের মন্দির করার জন্য কিছু দান করো। কোথাও স্মৃতি রেখে যাও, যেই মানুষটা একটা জায়গা দান করে মন্দির করে দিয়ে গেছে, যার মন্দিরে প্রতিদিন নিত্য সেবা হয়, আর তোমার জায়গা তোমার পড়ে থাকবে। বাবা কে করেছিল এই সেবাটা? এই সেবা করেছিল দাতা কর্ণ। দাতা কর্ণ তার একটি মাত্র বিষয়ে সম্পত্তি ছিল বিষকেতু, সেই বিষকেতুকে কেটে গোবিন্দ সেবা দিয়েছিল। তাই যুগে যুগে ইতিহাসের স্বর্ণাক্ষরে নয়, মহাপুরাণের স্বর্ণাক্ষরে দানবীর দাতা কর্ণ বলে লেখা আছে। ওই আমার নাম লেখা নেই, আপনাদের নাম লেখা নাই। আর লেখা আছে কার কথা? রাজা হরিশ্চন্দ্রের কথা। রাজা হরিশ্চন্দ্রের কাছে এত ত্যাগ কেউ করতে পারবে না, যে নিজের স্ত্রীকে পুত্রকে বন্ধক রাখলো, চণ্ডালের বেশ ধারণ করলো, রাজপাশ পরিত্যাগ করে দিল। ত্যাগী। এইগুলোর মধ্যে থেকে তো আমাদের চেতনা আসে যে ভগবানের জন্য একটু কিছু কোথাও রেখে যাই, যে কথাটাই যেন আমার কিছু আমি জমলোকে গিয়ে বলতে পারবো না, আমি যেমন অন্ন দান করেছি, গীতা দান করেছি, তেমনি উনার মতো আমিও কোথাও এক ঢিসমিল জায়গা আমার গোবিন্দের নামে দিয়ে গেছি। এটি হচ্ছে দান। দান করলে কি হয়? পাপ খণ্ডন হয়। আর এদিকে ছোট বিপ্র যত সারাদিন ভিক্ষা করে, বিকেলে বেলায় দান করে, বলে রাখলে তো পাপ জড়বে, দান করে দি। একদিন বঙ্কু বিহারীকে দর্শন করিবার তরে ধীরে ধীরে যায় দেখো রাধা কুণ্ডের পথ ধরে। ওরে ওমর মনে পাপিয়া গাও তো কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে আমার মন পাপি যা, বলে রে কৃষ্ণের নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ভগবান। ওরে ও মোর মনে পাপিয়া
কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘন শ্যাম। কত সুধা আছে বলি, কত জীব যায় তরি, ওরে নামের মূল্য কি দিয়ে বলো কে না যায়, ওই নামেতে পাপ ধুয়ে যায়। ওরে ও মোর মন পাপি, ওরে গাও তো কৃষ্ণ নাম, ওই নামেতে আছে আমার কৃষ্ণ ঘন শ্যাম। একই গলিত কুষ্ঠ ধার হয়েছে, পচা গন্ধ। নিধুবনের এক কাছে পথের ধারে পড়ে আছে গো সেই উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। এটা জানবেন, কোনোদিন অহংকার করবেন কিন্তু অধিক অহংকার করবেন না। অধিক অহংকার করলে গোবিন্দ আপনাকে এমন সাজা দেবে যেটা আর কেউ আপনাকে ভালোবাসবে না। নিতাই গৌর হরিবল হরিবল। কেউ আপনাকে লাথি মেরেছে, মারুক, তুমি তাকে লাথি মেরো না। তুমি শুধু ভগবানের কাছে এটা বলো যে ওর যেন মঙ্গল হয়। আহা, দেখবেন আপনাকে একদিন ভগবান সবার কাছে প্রিয় করাবে। যেটা আমার জীবনে আমি যত দিনগুলো যাচ্ছে একটা একটা করে সুন্দর পুরস্কার পাচ্ছি। যারা একদিন আমাকে লাথি মেরেছিল আজকে তারা আমাকে প্রণাম করে। বলো তো এর চেয়ে পাওয়ার কিছু আছে? যারা আমাকে ঘৃণা করেছিল তারা আমাকে পূজা করে। তাহলে যার সম্পত্তি আছে সে কিছু পাচ্ছে, তার চেয়ে কিন্তু আমি বেশি পাচ্ছি। আর যারা আমাকে লাঞ্ছনা দিয়েছিল তারা আমার কাছে যায় বলে আমরা মন্দির বানাবো, একটু দান করো। আমি যখন খেতে পাইনি, যারা আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল তারাই আছে গেছে যে আমাদের একটু পয়সা দাও, আমরা একটা পুজো করব। আমার মেয়ের বিয়ে দেব, আমাকে একটু দান করো। ঈশ্বর দেয়নি, বলে যদি আঘাত করবি সেন্টিমেন্টে কর, বাইরে মারলে লোক দেখবে, বিচার আচার বসবে। এর চেয়ে বড় প্রাপ্য আর কিছু নয়। তা বলে কি আজ আমার কর্তব্য অহংকার করা? আমি ঈশ্বরের কাছে এই কামনা করব, তুমি আরো আমাকে শক্তি দাও যেন আমি হরিনাম গাইতে পারি, আর সেই কষ্টের অর্থ নিয়ে যেন ওদেরকেও দান করতে পারি। তবেই তো জীবন ধন্য। বিবেকানন্দ বলেছিল, বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর, জীবকে প্রেম দান করো তবে পাইবে ঈশ্বর। তখন আমি খুব ছোট, আপনাদের কাছে বসে আছে আমার একজন দাদা, বাবার কাছে শিখল শিখতে যেত। খুবই অভাবন ছিল। আজকে তারাই কত গৌরব হয়েছে যে আমার ভাই গান গাইছে। হৃদয় তো ভুলে যায়। আমি যখন প্রথমে বৃন্দাবন থেকে এসে ভজন গাই, এই ছোট্টটা আমার ভজন গানে বাজাবার জন্য আপনাদের পলাশিতে খুব ছুটে গিয়েছিলেন। এর 99 গুণ খারাপ, কিন্তু একটা গুণ ভালো। ওই একটা গুণের জন্য সমাজে এতটাই পুরস্কার পায় যেটা অতীতের কল্পনা। ও যখনই আসরে বসবে, আমারও যদি একটু ভুল হয় ও আমাকে চোখ দেখায়, তোমার ভুল হয়েছে। এই তো সেই শিক্ষা, ভুল তোমাকে মানতে হবে। আমি ওটা শিখিয়েছি। আমার অন্যায় হলে প্রতিবাদ করবি তুই, সবাই। তবেই তো আমার শিক্ষা হবে রে। শিক্ষা আনে মানুষের চেতনা, আর চেতনা আনে মানুষের বিবেক, আর বিবেক আনে মানুষের প্রেম, আর প্রেমের মধ্যে পাওয়া যায় আসল মহান বস্তুকে। তা নাহলে কখনো পাওয়া যাবে না। চলো, ছোট বিপ্র দেখতে পেল তার সেই বড় বিপ্র গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে পড়ে আছে পথের ধারে, সকলে নাকে হাত চাপা দিয়ে চলে যাচ্ছে। বিদ্যাসাগর যেমন একটা কলেরা রোগীকে পেয়ে ছুটে নিয়ে গিয়েছিল হসপিটালে, ঠিক তেমনি করে ছুটে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরেছে। বাবা, তোমার একই হয়েছে,
বলো কি করে হলো? বড় বিপ্র প্রাশ্চিত্য গুনছে আর বলছে, খোকা রে, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ বলে তোকে ঘৃণা করেছিলাম, তাই আজ আমার ঈশ্বর গলিত কুষ্ঠ দিয়েছে। সবাই তো আমায় ঘৃণা করে চলে গেছে, তবে তুই কেন আমার কাছে এলি? কোলে করে নিয়ে গোবিন্দকে বলছে, প্রাণনাথ, তুমি আমার বাবাকে ভালো করে দাও গো। এনার মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, আমার তো কিছু নেই। শুনেছে বাঁকে বিহারীর কাছে নিয়ে গেলে নাকি সকল অবসান হয়ে যায় রোগের। আমি নিয়ে যাই বিশ্বাস করে বঙ্ক বিহারীর মন্দিরের কাছে গোপালের মন্দির, আর ওই গোপালের মন্দিরে নিয়ে গিয়ে ওই ব্রজের ধুলি দিলেন, যেখানে যেখানে পোকা পড়ছে, পচে রক্ত ঝরছে, ব্রজের ধুলি দিয়ে গোবিন্দের চরণামৃত প্রতিদিন একটু করে দেয়, আর গোবিন্দের প্রসাদ দেয়। দেখতে দেখতে আবর্জনার অন্তনগুলো নির্বৃত্তি হয়ে যাচ্ছে। যখন সুস্থ হয়ে উঠল বড় বিপ্র, ছোট বিপ্রকে কোলে নিয়ে কি বলছিল জানো? তুই কেন আমার পুত্র হয়ে এলি না? আরে তোকে আমি ঘৃণা করেছিলাম বলে রাধারানী আমায় সাজা দিয়েছে, তাই আজ আমি এই রাধারানীর বাড়িতে দাঁড়িয়ে, এই গোপালের মন্দিরে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আমি জাতির স্বর হয়ে যে ভুল করেছি, আমি তোকে সেই কৃপা করে গেলাম পুত্র। আমি কোনোদিন না কোনোদিন বাড়ি যাব, আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমি জাতিটা ভুলে যাব। দেখতে দেখতে কিছুদিন গত হলো। একদিন ছোট বিপ্র বড় বিপ্র বাড়ি আসতে শুরু করেছে, আর বদনে কৃষ্ণ নাম গাইছে গো। কি বলছে জানো? একবার বলো রে মধুমাখা হরি না, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে জগাই মাতাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া। আস্তে, সদ্গুরু কোথায় পাবো? এই দেখো কত সুন্দর কথা। আমরা গান গাই কিন্তু গানের ব্যাখ্যা করি না, তাই ভক্ত বুঝতে পারে না। কি বুঝতে পারছেন তো কথাগুলো? তাহলে সদ্গুরুকে, সদ্গুরু বাবা মা। আরে বাবা মা যদি তোকে জন্ম দিয়ে না বড় করতো, তুই তোর গুরু খুঁজতিস কোথায়? হ্যাঁ, আদিগুরু মা চক্ষুদান দিল তোকে, আর ব্রাহ্মণ রূপে পূজা করে প্রতিষ্ঠা করলো কে? বাবা। বাবা যদি মেহনতি না করতো, আগে তুমি কার ছেলে? মায়ের ছেলে না বাবার ছেলে? বাবার ছেলে। অপরাধ ক্ষমা করবেন না, মায়ের ছেলে কেউ বলে না। মায়ের ছেলে শুধু দুজন, একটা ভগীরথ আর একটা দেবব্রত ভীষ্ম। আমি যেটুকু পেয়েছি তাই বললাম। গঙ্গাপুত্র ভীষ্ম শান্তনুপুত্র বলে না, আর ভোগের বানে জন্ম হয়েছিল বলে ভগীরথ বলা হয়। তাই কপিল মুনিকে আনছিলেন মা গঙ্গা।